একটা সময় ছিল যখন মানুষের জীবন ছিল অনেক সহজ। শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে অনেক দূরে নির্জন মরুভূমির প্রান্তে বাস করত দুই বন্ধু, নাদের আর আব্দুল্লাহ। তারা দুজনেই ছিল সাধারণ শ্রমিক। ধন সম্পদ কিংবা বিলাসিতা ছিল না তাদের জীবনে। প্রতিদিন ভোর হওয়ার আগেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত, আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে এসে গাছের ছায়ায় বসে শুকনো রুটি ভাগাভাগি করে খেত। বন্ধুত্বে ছিল সরলতা, আন্তরিকতা আর এক অদ্ভুত বিশ্বাস। কিন্তু মানুষ যেমন সময়ের পরীক্ষায় টিকে থাকে, বন্ধুত্বও তেমনি পরীক্ষার মুখোমুখি হয়। একদিন তাদের সেই মজবুত বন্ধুত্বে ফাটল ধরল, কারণ মজুরির টাকা। নাদির বলল, আমি বেশি পরিশ্রম করেছি, তাই আমার ভাগ বেশি হওয়া উচিত। আব্দুল্লাহ জবাব দিল, না নাদির, আমি বরং বেশি পরিশ্রম করেছি, তাই আমার পাওনা বেশি। ঝগড়ার তীব্রতা বাড়তে থাকল। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল কাজীর কাছে যাবে। কাজীর দরবারে গিয়ে দুজনই নিজের দাবি উপস্থাপন করল। কাজী মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু দুজনই এত দৃঢ়ভাবে নিজেদের দাবি করছে যে কে সত্য আর কে মিথ্যা তা বোঝা গেল না। সাক্ষী নেই, প্রমাণ নেই। অবশেষে কাজী রাজকোষ থেকে অতিরিক্ত স্বর্ণ এনে দুজনকে তাদের দাবি মতো দিয়ে দিলেন। বাহ্যিকভাবে সমস্যার সমাধান হলো বটে, কিন্তু কাজীর মন অশান্ত রইল। কারণ তিনি জানতেন, ন্যায় বিচার মানে শুধু ঝগড়া মিটিয়ে দেওয়া নয়, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা প্রমাণ করা। কয়েকদিন পর আবারও দ্বন্দ্ব ফিরে এলো। নাদের এবার অভিযোগ করল, কাজী সাহেব, আব্দুল্লাহর কাছে আমি 10টি স্বর্ণমুদ্রা ধার দিয়েছিলাম, কিন্তু সে ফেরত দিচ্ছে না। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না কাজী সাহেব, আসলে আমি নাদেরকে ধার দিয়েছিলাম, এখন সে উল্টো আমাকে মিথ্যাবাদী প্রমাণ করছে। পরিস্থিতি জটিল হয়ে উঠল। কাজী এবার গভীরভাবে চিন্তা করলেন এবং নিলেন এক বিশেষ পরিকল্পনা। সেই রাতে কাজী ছদ্মবেশে বের হলেন। প্রথমে তিনি গেলেন নাদেরের বাড়ির কাছে। সেখানে স্বর্ণমুদ্রার একটি থলে ফেলে রেখে দূরে লুকিয়ে বসলেন। কিছুক্ষণ পর নাদের বের হল। থলেটি দেখে চারপাশে তাকালো, তারপর দ্রুত তুলে নিয়ে ভেতরে চলে গেল। কোনো কথা নেই, কোনো ঘোষণা নেই। লোভ তার চোখ ঘেঁকে দিল। এরপর কাজী গেলেন আব্দুল্লাহর বাড়িতে। সেখানে একইভাবে একটি থলে রাখলেন, তারপর দরজায় কড়া নাড়ে আর নিজেকে পরিচয় দিলেন এক গরিব পথহারানো মুসাফির হিসেবে। আব্দুল্লাহ বিনা দ্বিধায় দরজা খুলে আতিথ্য দিল, খাবার দিল, পানির গ্লাস বাড়িয়ে দিল, এমনকি ঘুমানোর জায়গাও দিল। কাজী বললেন, হায় আল্লাহ, আমার সব সঞ্চয় 50টি স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে। আব্দুল্লাহ শান্তভাবে বলল, আমি রাস্তা থেকে একটি থলে পেয়েছি, বলুন তো তাতে কয়টি মুদ্রা ছিল? কাজী বললেন, 50টি। আব্দুল্লাহ বিন্দুমাত্র দ্বিধা না করে থলেটি এনে তার হাতে তুলে দিল। কাজীর চোখ ভিজে উঠল। তিনি মনে মনে বললেন, এমন সততা আজকাল কজনায় আছে। পরের দিন দরবার বসানো হলো। কাজী দুজনকেই ডেকে বললেন, আমি সব জেনেছি। গত রাতে তোমাদের পরীক্ষা নিয়েছি। যার অন্তরে সততা আছে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর যার মনে মিথ্যা ও লোভ আছে তার মুখোশ খুলে গেছে। অবশেষে নাদের ভেঙে পড়ল, হ্যাঁ কাজী সাহেব, আমি অপরাধী। কাজী আব্দুল্লাহর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি শুধু একজন শ্রমিক নও, তুমি একজন সত্যবাদী মানুষ। আজ থেকে তুমি আমার বিশেষ উপদেষ্টা। আব্দুল্লাহর চোখে জল এসে গেল। গতকাল পর্যন্ত যে মানুষ রুটি ভাগাভাগি করে খেত, আজ সে সততার কারণে পেল সম্মান আর পুরস্কার, আর নাদেরের ভাগ্যে রইল কেবল অপমান আর অনুতাপ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। মিথ্যা ও লোভ শেষ পর্যন্ত মানুষকে ধ্বংস করে। আল্লাহ সর্বদা সত্যবাদীদের মর্যাদা দেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।